আমরা এই মুহূর্তে আমিনবাজারে আছি। এখানে কিছুক্ষণ আগেই অভিযান শুরু হয়েছে বিআরটিএ এবং ট্রাফিকের মিরপুর যে বিভাগ রয়েছে সেই বিভাগটি আমিন বাজার থেকে বেড়িবাঁধের যে অংশটি রয়েছে এর পাশে যে গ্যারেজগুলো রয়েছে, যে গ্যারেজে ঈদকে সামনে রেখে কোরবানির ঈদ এবং রোজার ঈদ দুই ঈদকে সামনে রেখে সাধারণত লক্কর ঝক্কর যে গাড়ি রয়েছে, অর্থাৎ বছরের অধিকাংশ সময় যে গাড়ি নষ্ট হয়ে গ্যারেজে পড়ে থাকে সেই গাড়িগুলো রং করে অথবা এই গাড়িগুলোর ইঞ্জিন সারিয়ে মোটামুটি এই জোড়া তালি দিয়ে যেটাকে বলে চালানো, সেভাবেই এই প্রস্তুত করা হচ্ছিল। এমন কিছু গ্যারেজে অভিযান চালিয়েছে বিআরটিএ এবং এর সাথে মিরপুরের ট্রাফিক বিভাগ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমিনবাজার একটি গ্যারেজ রয়েছে, ইঞ্জিনগুলো খুলে রাখা হয়েছে। এই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু যেই ফিটনেস সার্টিফিকেট থাকার কথা বিআরটিএ সেই সার্টিফিকেট তাদের নেই, অর্থাৎ ঈদকে সামনে রেখে তারা চেষ্টা করছে মোটামুটি যে এই ধরনের ছোটোখাটো ত্রুটি রয়েছে এবং বড় ধরনের যেই ইঞ্জিন পরিবর্তনের ত্রুটি রয়েছে সেগুলো সারিয়ে তোলার। এখানে বেশ কিছু গ্যারেজ রয়েছে, অর্থাৎ আমিনবাজার বেড়িবাঁধ হয়ে প্রায় অর্ধ কিলোমিটার মধ্যে, যেখানে শুধু বডি তৈরি করা থেকে ইঞ্জিন সেট করা, এছাড়া ডেকোরেশনের যেই কাজ, রং করার যেই কাজ, সব কাজগুলোই কিন্তু এখানে হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটিতে এখন পর্যন্ত গ্লাসের যে অংশটি জানালার, সেই জানালার অংশগুলো নেই। এছাড়া যেই ব্যাক লাইটগুলো থাকে সেই ব্যাক লাইটগুলো খুলে রাখা হয়েছে, অর্থাৎ বডিটি কিন্তু মোটামুটি তৈরি হয়েছে এখন পর্যন্ত বলা যায়। এখানে একজন কর্মচারীকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে কাজ করছেন। এরকম শুধু বেড়িবাঁধের এই অংশটি নাই, এর সামনেও অনেক অংশে কিন্তু আমরা দেখেছি কাজ চলছে। এবং এই গাড়িটি প্রস্তুত হতে আর কতদিন সময় লাগবে বলে মনে করেন? আরও এক সপ্তাহ। মানে কি কি কাজ করা হচ্ছে এখানে? এখানে রঙের কাজ প্লাস বডির কাজ দুটোটাই। রঙের কাজ আর বডির কাজ আর ইঞ্জিন? ইঞ্জিনের কাজ এখানে হয় না। ইঞ্জিনের কাজ হয় না? না, জি না। এই কাজগুলো দিয়েছে কতগুলো গাড়ির কাজ এখানে আছে মোট? এখানে এই যে আপনার যেগুলো দেখতেছেন 5-6টা হবে। 5-6টা? এগুলো শুধুমাত্র ঈদকে সামনে রেখে কি এসছে নাকি? জি। এগুলো রাস্তায় চলবে? হ্যাঁ, ঈদের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে। ঈদের জন্য প্রস্তুত করা জি। আপনি শুনতেই পাচ্ছিলেন যে ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন 6 থেকে 7 দিন কাজ করে, অর্থাৎ ঈদের ঠিক আগাখানে এই গাড়িগুলোকে রাস্তায় নামানো হবে। এখানে আমাদের আরও এক ভাই রয়েছেন যাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা মোটামুটি জানিয়েছেন যে এখানে 6 থেকে 7টি গাড়ি রয়েছে শুধুমাত্র এই গ্যারেজটিতে, এবং এই গাড়িগুলো রং করে এবং ছোটোখাটো যেই ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো সারিয়ে তারপর রাস্তায় নামানো হবে। অর্থাৎ ঈদ কেন্দ্রিক আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাফিক পুলিশের রাস্তা যানজট যে রয়েছে সেই যানজট কমানোর একটি বড় চাপ থাকে। এজন্য দেখা যায় ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কাগজপত্র চেক করা, অর্থাৎ ফিটনেস নিয়েছেন কিনা সে ধরনের কোনো সার্টিফিকেট নেওয়ার সুযোগ নেই। আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা রয়েছে এই ইঞ্জিনটা মোটামুটি পড়ে রয়েছে এবং এখানে এই গাড়িতে ইঞ্জিনেও ত্রুটি রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া সবগুলো গ্লাস রয়েছে, যেই গ্লাসগুলো পেছনের সামনের অংশের, এছাড়া সেই গ্লাসগুলো পরিবর্তন করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন বিআরটিএর একটি আইন রয়েছে যে যদি কোনো ধরনের গাড়ির পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে বিআরটিএর একটি অনুমতি এবং সেক্ষেত্রে সেই কাজগুলো করতে হবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে অভিযান পরিচালনা করছেন। এখন পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানগুলো তারা তাদের মতো করে যাতে লক্কর ঝক্কর যে গাড়ি রয়েছে রাস্তার মধ্যে সেই গাড়িগুলো না থাকে এমন কিছু রয়েছে, এমন কিছু ব্যবস্থা তারা করবেন। এখানে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা অভিযান শুরু করেছেন, ঈদ কেন্দ্রিক একটা বড় অংশের গাড়ি রাস্তায় নামে, সেই বিষয়ে কি কি বিষয় আপনারা দেখলেন এবং কি পেলেন এখানে আপাতত? ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আগামী যে ঈদুল ফিতর আছে সেই ঈদুল ফিতর উপলক্ষে আপনারা জানেন যে প্রচুর মানুষ ঢাকা থেকে তাদের ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় আবার ফিরে আসবে। তো একে কেন্দ্র করে আমরা যাতে রাস্তায় কোনো ফল্টি ভেহিকেল যেগুলোর ফিটনেস নাই বা লক্কর ঝক্কর গাড়ি, এরকম কোনো গাড়ি যাতে আপনার রাস্তায় না নামতে পারে বা না নামে, সেজন্য আমরা যে গাড়ির গ্যারেজগুলো আছে বা ওয়ার্কশপগুলো আছে যারা গাড়ির কাজগুলো করে থাকে তাদেরকে আমরা এসে একটু সচেতনতামূলক আমরা একটা মোবাইল কোর্ট করছি যে তারা যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই ধরনের কোনো রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো ভেহিকেল যাতে তারা না নামায়। কারণ আমরা দেখেছি যে এরকম ভেহিকেল রাস্তায় চলাচল করলে
হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং তার কারণে দীর্ঘ একটা যানজটের তৈরি হয় এবং মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। তো এইটি যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এই কারণেই হচ্ছে আমরা এই ওয়ার্কশপগুলোতে আমরা মোবাইল কোড করছি। তাদেরকে মূলত আমরা সতর্ক করছি, সচেতন করছি, যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোনো ফল্টি ভেহিকেল রাস্তায় না নামতে পারে। রাস্তায় বিআরটিএর হিসাব অনুযায়ী ইতিমধ্যে 6,66,000-এর বেশি গাড়ি রয়েছে যেগুলো ফিটনেসবিহীন। এই গাড়িগুলো ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ রয়েছে কিনা, এবং যেইগুলো ফিটনেসবিহীন গাড়ি যেই গ্যারেজগুলোতে রয়েছে এবং যারা সারাচ্ছে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কী হবে? জেল জরিমানা কিছু করবেন কি? হ্যাঁ, আইনে তো আপনার সড়ক পরিবহন আইনে তো জেল এবং জরিমানা উভয় শাস্তিরই ব্যবস্থা আছে। আসলে আর আপনি যেটি বলছেন যে রাস্তায় যে সমস্ত ফল্টি ভেহিকেল ইতোমধ্যে চলাচল করছে সেগুলোর জন্য আমাদের বিআরটিএর মোবাইল কোর্ট এবং আমাদের পুলিশের যে নিয়মিত কার্যক্রম সেটি চলছে। আমরা যেসব গাড়িগুলো মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস নাই সেগুলোকে আমরা ডাম্পিং দিচ্ছি এবং সেগুলোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা আপনাদের? না, আমরা আজকে যে ওয়ার্কশপটিতে আসছি, গ্যারেজটিতে আসছি, এখানে আমরা কয়েকটা গাড়ি যেগুলো ঈদকে কেন্দ্র করে হয়তো নামতে পারে, আপনারা দেখেছেন গোল্ডেন লাইন, তারপর মদিনা ট্রাভেল, সেগুলোর আমরা নাম্বার প্লেট নিয়ে আমাদের অনলাইনে এগুলোকে টেস্ট করা যায়, ভেরিফাই করা যায় যে এগুলোর ফিটনেস আছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ কিনা। তো আমরা দেখলাম যে না, সবগুলোরই মোটামুটি ফিটনেস আছে। আর আরও যেগুলো দেখছেন সেগুলো হয়তো ঈদের আগে নামবেই না, কারণ সেগুলো নামার মতো উপযোগী হয়নি। একটা প্রশ্ন ছিল, আমরা ঈদকে কেন্দ্র করে দেখি যে লোকাল বাস যেগুলো অভ্যন্তরীণ পরিবহনগুলো আমরা দেখি দূরপাল্লার রুটে যাতায়াত করে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে। এই বিষয়ে আমরা প্রতি বছর এক ধরনের উদাসীনতা দেখি এবং বক্তব্য শুনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে তারা যাতায়াত করে ঠিকই, লোকাল বাসে করে। অতিরিক্ত ভাড়া এবং হচ্ছে গিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে যাতায়াত করে এই লোকাল বাসগুলো। আসলে ঈদের সময় তো হিউজ পরিমাণে পরিবহন জানেন যে, এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বের হয়। তো এই বিষয়টাতেও আমরা কাজ করি যাতে মানে একটা রুট পারমিট থাকে। আপনারা জানেন প্রত্যেকটি গাড়িরই যে কোন গাড়িটা কোথায় থেকে কোন জেলা পর্যন্ত যাবে সেগুলোও আমরা দেখি। আর এইগুলোর যারা ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। আর আরেকটা বলছিলেন যে অতিরিক্ত ভাড়ার জন্য কিন্তু আমাদের আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এবং এবারও হচ্ছে প্রত্যেকটা বাস টার্মিনাল কেন্দ্রিক আমাদের গাবতলী আছে, মহাখালী আছে, সায়দাবাদ আছে সহ বিভিন্ন স্থানে পয়েন্টে কিন্তু আমাদের বিআরটিএর টিম কাজ করে এবং আমাদের পুলিশের টিমও কাজ করে। আমরা সবাই যৌথভাবে কাজ করি যাতে কোনো পরিবহন মানে যে সরকারি যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে না পারে। তো এই বিষয়টাও দেখি এবং কোনো পরিবহন, আমি গত ঈদে আমি কাজ করেছি, আমি সায়দাবাদ টার্মিনালে ছিলাম। আমি অনেকগুলো পরিবহনকে যারা সরকার নির্ধারিত যে ভাড়ার যে চার্ট আছে তার অতিরিক্ত গ্রহণ করেছে তাদেরকে আমরা কিন্তু ফাইন করেছি, আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। এখানে ইয়াসমিন ফেরদৌস রয়েছেন, তিনি মিরপুরের ডিসি। আমরা যদি তার কাছে একটু জানতে চাই যে আপনার এখানে গাবতলী বাস স্ট্যান্ড একটি বড় জায়গা যেখানে ফিটনেসবিহীন গাড়ি সবচেয়ে বেশি চলে বলে ধারণা করা হচ্ছে এই রোড থেকে, আপনাদের পদক্ষেপগুলো কি থাকবে? সামনে ঈদুল ফিতর এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় গমন করবে এবং গাবতলী টার্মিনাল তার একটি অন্যতম জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণ যাত্রীরা বিভিন্ন জায়গায় যাবে। তো এখানে আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা ট্রাফিক পুলিশ মিরপুর ট্রাফিক ডিভিশন থেকে আমরা কাজ করছি এবং তার একটা অংশ হিসেবে আজকে আমরা অভিযানে এসেছি। আমরা মোবাইল কোড পরিচালনা করছি বিআরটিএর সাথে যে লক্কর ছক্কর গাড়ির পরিমাণ এরা নতুন রূপে হচ্ছে গিয়ে রাস্তায় নেমে যায় এবং এই যাত্রীরা যাতে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই নিরাপদ জায়গাটাকে নষ্ট করে হচ্ছে লক্কর ছক্কর বাসগুলো। তো এইগুলো যাতে না চলতে পারে এই ঈদের সময়, সেজন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি। এছাড়া আমাদের রেগুলার হচ্ছে গিয়ে পেট্রোল টিম থাকছে এবং চেকপোস্ট থাকছে আমাদের গাবতলী কেন্দ্রিক। আমরা আমাদের ব্রাদার্স ক্যাবের এখানে পর্বতার এখানে নিয়মিত আমরা হচ্ছে সকালে এবং রাতে চেকপোস্ট পরিচালনা করি যাতে এই যে ফিটনেসবিহীন যেই খারাপ গাড়িগুলো এগুলো যাতে রাস্তায় না নামতে পারে। একটা অভিযোগ রয়েছে যে প্রশাসনের প্রত্যক্ষ মদদে টাকার বিনিময়ে ফিটনেসবিহীন গাড়ি চলে এবং সেখানে প্রশাসনের পকেটে একটি বড় অংশের টাকা দেয়, এই বিষয়ে আপনি কি বলতে চান?
আমরা তো যাতে যাত্রীরা সুন্দরভাবে চলাচল করতে পারে এবং তারা নিরাপদভাবে চলাচল করতে পারে এজন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের প্রচুর টহল টিম আমরা নিয়োজিত করেছি, প্রচুর পেট্রোল টিম নিয়োজিত করেছি, এই শুধুমাত্র ঈদটাকে সুন্দরভাবে নিরাপদভাবে যাতে যাত্রীরা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ঢাকা ছেড়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই জন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। আমাদের ট্রাফিকের ডিসি স্যারের নির্দেশে, আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক স্যারের নির্দেশে আমরা নিয়মিত ওইখানে অভিযান পরিচালনা করছি যাতে কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত শূন্যের কোটায় নিয়ে আসতে পারবেন যে গাবতলী থেকে কোনো ধরনের ফিটনেসবিহীন গাড়ি যাবে না? জিরো টলারেন্সে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না নামতে পারে এবং গিয়ে এজন্য যাতে আমাদের অ্যাক্সিডেন্ট না হতে পারে সেটা আমরা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক কাজ করছি। আপনারা শুনতেই পাচ্ছেন ফিটনেসবিহীন গাড়ির যেই সংখ্যা রয়েছে সেই সংখ্যা কমানোর জন্য এবং যেখানে একটি প্রত্যক্ষ মদদে অর্থাৎ পুলিশ এবং চাঁদাবাজরা প্রত্যক্ষভাবে টাকা তোলেন এমন কিছু অভিযোগও বিভিন্ন জায়গায় ছিল, তার প্রেক্ষিতেই কিন্তু ইয়াসমিন ফেরদৌস তিনি বলছিলেন যে জিরো টলারেন্স নীতিতেই তারা আগানোর চেষ্টা করছেন, তবে কতদূর পারবেন সে বিষয়ে সন্দেহ রয়েছে। আমরা যদি একটি গাড়িতে উঠে আপনাদেরকে দেখাই যে এই গাড়িটি, সামনের গাড়িটি দেখছিলেন, এই গাড়িটি এখন পর্যন্ত কিন্তু গ্লাস থেকে শুরু করে কোনো কিছুই তৈরি হয়নি, অর্থাৎ সব কিছু রেডিমেড সেট করে তারপরেই রাস্তায় নামানো হবে, অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে এই গাড়িটি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং বাহির থেকে বোঝার কোনো উপায় থাকবে না এই গাড়িটি একটি পুরনো গাড়ি এবং এই গাড়িটিতে যেই ধরনের মালামাল দরকার ছিল সেই ধরনের মালামাল সঠিকভাবে বসানো হয়নি। আমরা যদি ভেতরে একটু উঠে আপনাদেরকে দেখাই যে এই গাড়িগুলো আসলে কিভাবে তৈরি হয়, এটি একটি গাড়ির বডি পড়ে আছে এবং এই গাড়িটি সম্পূর্ণ এখন পর্যন্ত ইঞ্জিন থেকে শুরু করে সিট কভার, ড্রাইভার সিট কোনো কিছুই বসানো হয়নি, সবগুলোই আস্তে আস্তে করে বসবে, অর্থাৎ আগের যেই অংশ ছিল এই গাড়িটি আগে যেভাবে ছিল সেটি মোটামুটি পরিবর্তন করে একটি ডেকোরেশনের মধ্য থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ইঞ্জিন শুধু আগেটাই রয়েছে, উপরে মোটামুটি ফিটফাট মধ্যে সদরঘাট এমন কিছু একটা বলা যায়। এবং এই যেই গাড়িগুলো রয়েছে এই ধরনের গাড়িগুলোর জন্যই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে দীর্ঘ যানজটের তৈরি হয়, অর্থাৎ রাস্তার মধ্যে বিভিন্ন সময় যেগুলো নষ্ট হয়ে পড়ে থাকে গাড়ির জন্য, এই গাড়িগুলো কিন্তু এর জন্য দায়ী, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আমরা জানি যে গাবতলী একটি বড় জায়গা, যেই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন করে এবং এর জন্য অনেক গাড়ির প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় গাড়ি সংকটে ভাড়া দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত নিয়ে থাকে এমন কিছু অভিযোগ রয়েছে, যার কারণে অনেক সময় মালিকপক্ষ লোভের কারণে হোক ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো রাস্তায় তাদের মতো করে নামান এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই তৈরি হয়নি, আর 3 থেকে 4 দিনের মধ্যেই এই গাড়িটি রাস্তায় দেখে বোঝার উপায় থাকবে না যে এই গাড়িটি রং করে তারপরে রাস্তায় নামানো হয়েছে, এটি একটি ফিটনেসবিহীন গাড়ি। যেহেতু কাগজপত্রর যেই চেকের বিষয়টি সেটি খুব করে সম্ভব হয় না ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের, এর পেছনের কারণ হিসেবে তারা বলছেন তখন গাড়ির চাপ রাস্তায় এত থাকে, যদি দাঁড় করিয়ে কাগজ চেক করা হয় সেক্ষেত্রে যানজটের পরিমাণ আরও বাড়ে, এমনটা তাদের দাবি। যদিও এখন পর্যন্ত আমরা প্রশ্ন করেছিলাম যে গাবতলী থেকে শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে কিনা যেই ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা, সেক্ষেত্রে তারা বলেছেন এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন, যদিও বিআরটি এর যেই হিসেব সেই হিসেব বলছে ফিটনেসবিহীন বাংলাদেশের গাড়ির সংখ্যা প্রায় 6,66,000-এর বেশি, মোট 17 লক্ষের মতো গাড়ি নিবন্ধিত রয়েছে, যার 30% ফিটনেসবিহীন গাড়ি এমনটা দেখতে পেয়েছি। শুধু এই গ্যারেজ না, এর পাশের আরেকটি গ্যারেজ যদি আপনাদের কথা বলি, সেই গ্যারেজটিতেও ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা রয়েছে এবং সেই গ্যারেজটিতেও দেখছি রং চং করে তারপরে নতুন করে গাড়ি নামানোর চেষ্টা হয়েছে। এখন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে আমরা সতর্ক করতে এসেছি, আর্থিক জেল জরিমানা ছাড়া এই ধরনের প্রতি বছর যে ফিটনেসবিহীন গাড়ি ঈদকে এবং কোরবানির ঈদকে সামনে রেখে রাস্তায় নামে তার একটি বড় অংশ এখানে রয়েছে। আমরা এখানকার যারা শ্রমিক রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ধরনের গাড়ি কিন্তু প্রতি বছরই নামে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির একটি বড় কারণ হিসেবে তারা দেখছে। যদি এখন পর্যন্ত অভিযান চলছে, অভিযান শেষে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে জেল জরিমানা অথবা কী ধরনের পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে।